নির্বাচনী পরিবেশ ঠিক করুন। আর একটা কোনো গুলির ঘটনা যেন বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে না ঘটে। ওসমান হাদি গণতন্ত্র মঞ্চের একজন তরুণ তুর্কি, একজন তরুণ নেতা, এবং তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাকে খুব খারাপ ভাবে মাথায় গুলি করে আইসিইউতে আছে তিনি এখন। আমরা সবাই হাদি ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তবে এই সকল গুলির ঘটনা, আহত করার ঘটনা সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে। ইতিমধ্যে ফেসবুকে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায় এই ধরনের নৃশংস খুনি, মাস্তান, দুর্বৃত্তকে একদিন 24 ঘন্টার মধ্যেই ধরতে পারে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে যারা ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তার দাঁত ভাঙা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি। সরকারের মধ্যে যদি কোনো অংশ থাকে যারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করুন। সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষকে খেপায় না। বাংলাদেশের মানুষ খেপলে কি হয় 24 সালের অগস্ট মাসে সেটা বোঝা গেছে। সুতরাং নির্বাচনটি যাতে সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে, লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশে সকল দল মতের মানুষ নির্বিঘ্নে যাতে নির্বাচনে অংশ নেয় সেই ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। এবং আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, নির্বাচনী পরিবেশ ঠিক করুন। আর একটা কোনো গুলির ঘটনা যেন বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে না ঘটে সেটার ব্যবস্থা নিন।